সবুজ পাহাড়, মেঘের ছোঁয়া আর প্রকৃতির অপার সৌন্দর্য। এখানেই যেন স্বর্গ নেমে এসেছে পৃথিবীতে। খাগড়াছড়ির রহস্যময় স্বর্গের সিঁড়ি আর প্রকৃতির হাতের গড়া এক বিস্ময় হাতির মাথা। আজ আমরা হারিয়ে যাব পাহাড়ের বুকে এই অসাধারণ সৌন্দর্যে। চলুন শুরু করা যাক আমাদের এই রোমাঞ্চকর যাত্রা। তো এখন আমরা যাচ্ছি স্বর্গের সিঁড়ি দেখার জন্য, যেটাকে এখানকার স্থানীয় লোকজন হাতির মাথা নামে বেশিরভাগ চিনে থাকে। তো আমার সাথে এই যে দেখতে পাচ্ছেন, এই ভাই উনি হচ্ছে আমার গাইড, আর ওনার নাম হচ্ছে মোহাম্মদ পলাশ। খাগড়াছড়ি আসলে আপনারা ওনাকে পেয়ে যাবেন, আর যদি লাগে আমার কাছে বলবেন, আমি নাম্বার দিয়ে দিব। তো ওনার সাথে যোগাযোগ করলে কি হবে, আপনাদেরকে ফ্রি ঘুরাবে, মানে সম্পূর্ণ খরচটা আপনাদের, তাহলে আপনাদেরকে সারাদিন ফ্রি ঘুরাবে। যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন অবশ্যই। যাত্রাপথে আপনাদের চোখে পড়বে এরকম সুন্দর সুন্দর সরষে ক্ষেত এবং সুন্দর ফসলের নানান রকম সমাহার, যা আপনার মনকে কেড়ে নেবে। আর এটা হচ্ছে চেঙ্গি নদী। এই চেঙ্গি নদী পার হয়েই আপনাদেরকে যেতে হবে। রাস্তা থেকে একটু হেঁটে যাওয়ার পরেই পরে এই চেঙ্গি নদী। চারদিকে পাহাড় এবং মাঝখানে এরকম সমতল ভূমি, যা সত্যি নজর কাড়ার মতো। এই দৃশ্যগুলো সত্যি অসাধারণ লাগে, আপনার নজর কাড়ার মতো। মাঝে মাঝে কিছু পাড়ার দেখা পড়বে। আপনাকে এই পাড়া এবং টিলা, তারপর হচ্ছে জিরি পথ ধরে হেঁটে যেতে হবে। খুবই জরাজীর্ণ একটা রাস্তা। এই রাস্তা ধরেই আপনাকে সন্ধান করতে হবে স্বর্গের সিঁড়ির। এই রাস্তা বেয়ে যাওয়াটা অনেকটাই অসাধ্য, কারণ হচ্ছে এই রাস্তার মাঝে মাঝে এরকম মোড় আসে যেখানে আপনি পথ ভুলে যেতে পারেন। সো আমরা এখানে এসে আটকে গেছি, দেখতে পাচ্ছেন এই পাশে একটা রাস্তা আছে আর এই পাশে একটা রাস্তা। তো বিশাল গর্তে। তো আমরা বুঝতেই পারতেছি না কোন দিকে যাব। যে আমাদেরকে রাস্তা দেখিয়ে দিল যে এখান দিয়ে আমাদেরকে নিচে নামতে হবে, তারপরে হচ্ছে বাঁ দিকে যেতে হবে। তো এখন আবারও চলুন আপনাদেরকে রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাই। এইখান দিয়ে নিচে নামবো, তারপর হচ্ছে এখান থেকে বামে যেতে হবে। অনেক খাড়া একটা রাস্তা। সো এখানে একটা ছোট্ট জিরি আছে, এটা একটা জিরি পথ। সেই পথ ধরে আমাদেরকে যেতে হবে 20 মিনিট। কত মিটার হবে এখান থেকে? 3 কিলোমিটার। তো প্রায় তো কয় কিলো, 1.5 কিলো তো আসছি মনে হয়। পাহাড়ের মাঝে মাঝে কিছু সমতল জায়গা আছে, এগুলাতে হচ্ছে কৃষকরা বিভিন্ন প্রকারের শাকসবজি বপন করে। তো দেখতে খুব সুন্দর লাগে এগুলা। আসলে পাহাড়ের মাঝে এরকম সবুজ শস্য দেখলে অনেকটা ভিন্ন রকম লাগে। এই যে কি সুন্দর ফসল। আসলে পাহাড় মানিয়েছে রোমাঞ্চ, আর পাহাড়ে যদি রোমাঞ্চ না থাকে তাহলে পাহাড়ে আইসা কোনো লাভ নাই। অনেকটা উপরে উঠতে হবে আমাদেরকে। আর এটা হচ্ছে সম্পূর্ণ সেগুন বাগান, প্রচুর সেগুন গাছ। রাস্তা শেষই হয় না, শুধু খাড়া ঢালু আর ঢালু। পাহাড়ের উপরে আছি, ওই যে নিচে দেখা যাচ্ছে সমতল ভূমি। খুব সুন্দর একটা জায়গা, অস্থির। এই পাশে সব হচ্ছে আম গাছ, সারি সারি আম গাছ আছে এখানে, আমের বাগান। রাস্তাটা খুবই সুন্দর। সো আমরা এখন পাহাড়ের অনেক উপরে আছি। সো এই যে দেখতে পাচ্ছেন, প্রায় 500 মিটার উপরে আছি। আমরা হচ্ছে একটা সরু রাস্তা দিয়ে যাচ্ছি টিলার উপরে। সো আমার ভাই বসে পড়েছে অলরেডি, কারণ ও আগে এরকম জার্নি করে নাই কখনোই। সো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আরো অনেকটা উঁচু। আর এই পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন শুধু সেগুন বাগান। পাহাড়ের ডাল জুড়ে, সম্পূর্ণ ডাল জুড়ে হচ্ছে সেগুন বাগান। খুব চমৎকার একটা দৃশ্য। সো এই দৃশ্যটা খুবই ভালো লাগে। সো এরকম জিরি পথ ধরে হচ্ছে আমরা স্বর্গের সিঁড়িতে যাব। তো ওই জায়গাটা নাকি অনেক সুন্দর আমরা শুনলাম। তো সুন্দর জায়গা দেখতে হলে তো একটু কষ্ট করতেই হবে, স্বাভাবিক। তো আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। প্রায় ঘন্টাখানেকের মতো হাঁটা লাগে যদি ওইটা দেখতে যান, কারণ এখান দিয়ে কোনো গাড়ি ঘোড়ার রাস্তা নেই। যেহেতু পাহাড়ি জিরি পথ, এখান দিয়ে স্বাভাবিক গাড়ি ঘোড়া চলবে না। সো প্রায় 2-3টা গ্রাম পাড়ি দিয়ে আসতে হয়। আর আসার আগে অবশ্যই লোকজনকে জিজ্ঞেস করে আসতে হবে, কারণ এখানে আপনার রাস্তার অভাব নেই। ছোট ছোট রাস্তা গ্রামের ভিতরে দিয়ে গেছে, যেগুলো জিজ্ঞেস না করলে আপনি পথ ভুল করে অন্যদিকে চলে যেতে পারেন। একটা সময় আমি মনে করতাম যে আসলে পাহাড়ে মানুষ রাস্তা কিভাবে ভুল করে। তো এখন যখন ট্রেকিং করতে আসছি, তখন আসলে বুঝতেছি যে আসলে এইসব রাস্তা ভুল করারই কথা।
কারণ পাহাড়ের উপর থেকে আপনি কোনো দিকে দেখতে পাবেন না যে কোন দিকে রাস্তা গেছে বা কোন দিকে গেলে আপনি সঠিক জায়গায় যাবেন। চারপাশে গাছপালা, আর কিছুই দেখা যায় না। সো আমরা প্রায় সমতল ভূমি থেকে 1 কিলোমিটার উপরে আছি। সো অনেক উপরে, অলরেডি আমরা হাঁপিয়ে গেছি। এই যে দেখা যাচ্ছে সমতল ভূমি, এখানে ঠিক মতো দেখাও যাচ্ছে না। আমি একটু জুম করে দেখাচ্ছি। ওই যে সমতল ভূমি, অনেকটা উপরে আছি আমরা, জানি না আর কতটা উপরে উঠতে হবে। সমতল ভূমি থেকে প্রায় আধা ঘন্টা হাঁটার পরে এই দোকানটি দেখা পেলাম। এর মাঝে আপনারা কোনো দোকানপাট দেখতে পাবেন না। যখন থেকে পাহাড়ি রাস্তা শুরু হবে তারপরে এই পর্যন্ত আর কোনো দোকানের দেখা পাওয়া যায় না, বা কোনো ঘরবাড়িও নেই বা মানুষজনেরও তেমন দেখা পাওয়া যায় না। এখানে আসলে আপনারা একটা দোকান পাবেন এবং হচ্ছে পাশে একটা স্কুল আছে, এই স্কুলটা দেখা পাবেন। এটা হচ্ছে একটা পাড়া। তো আপনারা সমতল থেকে ওঠার সময় অবশ্যই পানি নিয়ে আসবেন সাথে, কারণ যেহেতু আপনাদেরকে অনেকটা পাহাড়ি রাস্তা উঠতে হবে। সো আমরা মোটামুটি চলে আসছি স্বর্গের সিঁড়ির কাছে, আর হয়তো অল্প একটু রাস্তা যেতে হবে। তো ওই সামনের পাহাড়টাই হচ্ছে আমাদের স্বর্গের সিঁড়ি, বা হাতির মাথা নামে যে লোকজনে বলে থাকে ওই জায়গাটা। তো এখন হচ্ছে আমরা উপরের দিকে উঠবো এখানে গিয়ে। সো ওই যে সিঁড়ির গোড়া দেখা যাচ্ছে, আর এখান থেকে পাহাড়টা খুবই সুন্দর, অসাধারণ লাগতেছে। ভাই আর কেউ আছে? তো আছে না, আপনারা দুজনই? সো এটাই হচ্ছে সেই স্বর্গের সিঁড়ি। সো এখন আমরা উপরে যাব। সো এখানে সাইনবোর্ডে কি লেখা আছে, এটা হচ্ছে মায়ুং কপাল পাড়ায় যাওয়ার সিঁড়ির নির্মাণ। দেখি উপরে একটা মনে হয় গ্রাম আছে না? শুভ উদ্বোধন করেন জনাব নববিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি মাননীয় সচিব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, চেয়ারম্যান। তো এইখান থেকে হচ্ছে আমাদের উপরে যেতে হবে, হচ্ছে একটা গ্রাম। আহ, যাই হোক, এটা পর্যটন এরিয়া নয়, এটা হচ্ছে ওই পারে একটা পাড়া আছে, ওই পাড়াতে যাওয়ার রাস্তা হচ্ছে এটা। সো আমরা এখন উপরে উঠবো। কত মিটার এটা? গণ কয়টা আছে পলাশ? গণ কয়টা সিঁড়ি? সো এই যে উপরে দেখা যাচ্ছে। কি দাদা উপরে উঠবেন না? কি রেস্ট নিচ্ছেন নাকি? ক্লান্ত ক্লান্ত। এই যে এই উপরেই তো শেষ না? এই যে মাথাইটাই না, আর উপরে আর নাই? ওই পাশে কি পাড়া? ও, উপর থেকে সব দেখা যায়। তো ওই যে দেখতে পাচ্ছেন একজন মাল নিয়ে উঠতেছে। তো এখানে যারা থাকে ওনাদের জনজীবন খুবই কষ্টের, অ্যাকচুয়ালি এভাবে উঠতে হয়, আর ওনাদেরকে এখান থেকে অনেক দূরে যেতে হয় বাজার করতে। অ্যাকচুয়ালি নিচের সিঁড়িগুলো একটু সমতল হলেও এই পাশে সিঁড়িটা একদম খাড়া। দেখেন কতটা খাড়া। এটা হচ্ছে একেবারে খাড়া সিঁড়ি, দেখেন উনি কিভাবে উঠতেছে। এটা হচ্ছে নিচের অংশ, এখান থেকে মোটামুটি পুরো এলাকাটা দেখা যায়, অসাধারণ লাগে। যাই হোক, এখন আমরা উপরের দিকে উঠি। কথা বলা সম্ভব না, শুধু দেখতে থাকেন কিভাবে উঠি। আমি একা একা উঠতে পারতেছি না।
নিচে তাকাইতাম না, নিচে তাকাইতাম আয়ো কতটা উপরে, বিশাল, একদম হাঁপিয়ে গেছে। সো এখানে এসে সিঁড়ি শেষ। দাদা খুব কষ্ট হয় না? সিঁড়িটা একবারে খাড়া তো, উপরে আর কতটুকু যেতে হয় আপনাদের? এখান থেকে নিচের দৃশ্যটা অনেক সুন্দর লাগে। তো সিঁড়ি মূলত এই পর্যন্তই, তারপরে পাহাড়ি রাস্তা না দাদা, সিঁড়ি নেই। এখান থেকে নিচের দৃশ্যটা অনেক সুন্দর লাগে। তো সিঁড়ি মূলত এই পর্যন্তই, তারপরে পাহাড়ি রাস্তা না দাদা, সিঁড়ি নেই। এখান থেকে দৃশ্যটা অনেক সুন্দর, একেবারে পুরো খাগড়াছড়ি দেখা যায়। হচ্ছে আমরা নিচে নেমে গেছি, একটু ছিল এই সিঁড়িটা, উপরে উঠতে যে তেমন ভয় লাগে না, কিন্তু নিচে নামতে আরও বেশি ভয় লাগে। সো এখন হচ্ছে আমরা নিচে চলে আসছি অলরেডি, দেখতে পাচ্ছেন এই যে এখন আমি সমতল ভূমিতে আছি, যে সমতল ভূমিতে আছি। সো এই জায়গাগুলো তো আপনারা যারা আসবেন অবশ্যই ভালো লাগবে, যেহেতু আপনার এটা হচ্ছে একটা রোমাঞ্চকর যাত্রা বলা যায়, কারণ অনেক পাহাড়ের উঁচুতে উঠতে হয়, তারপর হচ্ছে এই স্বর্গের সিঁড়ি দেখা মিলে প্রায় আপনার 1 ঘন্টার উপরে হাঁটতে হবে, কারণ এখানে গাড়ির কোনো রাস্তাঘাট নাই, সেই জন্য আপনাদেরকে প্রায় 1 ঘন্টা হাঁটতে হবে। উঁচু নিচু অনেক বড় বড় টিলা আছে, যেগুলো হচ্ছে আপনাদেরকে অনেক কষ্ট করে উঠতে হবে। যদি এই পথ আপনারা উঠতে পারেন তাহলেই আইসেন, আর যারা একটু দুর্বল বা কি বলে লো প্রেশারের রোগী তারা আসবেন না অবশ্যই বলি, কারণ এই পাহাড়টা অনেকটা উঁচুতে আসলে হচ্ছে আপনারা এই সিঁড়িটা পাবেন। যাই হোক, প্রায় 1 ঘন্টার মতো লাগে। পুরো ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝে যাবেন যে আসলে এখানে আসতে কতটা কষ্ট হয়। যাই হোক, আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকে দেখলে অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।